ভেরিয়াস ডিস ব্লগে স্বাগত। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে, আরেকটি উপস্থাপনা নিয়ে। শুনুন কেমন লাগলো। নমস্কার। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা বৃত্ত নামক গল্পটি পড়ে শোনাব। মো শিবানন্দ দুপা পিছিয়ে এলো। এটা ধারণা ছিল না। ঘুরে ঘুরে বাড়ি দেখানো শেষ করে বন্ধু যখন গোয়াল দেখাতে নিয়ে এলেন, তখন মনশ্চক্ষে দু চারিটি শ্যামলী ধবলীর মূর্তি ভেসে উঠেছিল। গোয়ালের সামনে এসে ওই কালো কালো ছায়া দেখে সভয়ে পিছিয়ে গিয়ে অস্ফুট শব্দ করে বলে উঠলেন, মোষ? হ্যাঁ ভাই, মোষই পুষেছি। বন্ধুর মুখের প্রত্যেকটি রেখায় রেখায় একটা পরিতৃপ্তির প্রসন্নতা ফুটে ওঠে। দেখলাম গরু পুষে কোনো লাভ নেই। মোষ থেকে আমি দুধ খাচ্ছি, দই খাচ্ছি, ছানা সন্দেশ সব খাচ্ছি, আবার ঘি মাখনও পাচ্ছি। এ বাজারে খাঁটি ঘিও? সবিস্ময়ে প্রশ্ন না করে থাকতে পারেন না শিবানন্দ। এসব জিনিস যে সত্যি বাড়িতে হতে পারে, এ তাঁর ধারণার অতীত। বন্ধুর বারবার আমন্ত্রণে এবার তাঁর এই শহরতলির বাড়িতে বেড়াতে এসে মুহুর্মুহু মুগ্ধ হচ্ছেন শিবানন্দ। অবাক হয়ে যাচ্ছে। হয় মানে? হরিসাধনের মুখে উল্লাসের দীপ্তি। 1 পয়সার ঘি বাইরে থেকে কিনি না, টাটকা মাখন, টাটকা ঘি। আছো ভালো? শিবানন্দ হাসেন। তা ভাই, তোমাদের 5 জনের আশীর্বাদে গুছিয়ে একটু নিতে পেরেছি। হরিসাধন বলেন, চলো খামার বাড়িটাও দেখিয়ে আনি। খামার বাড়ি? আকাশ থেকে পড়েন শিবানন্দ। সেটা আবার কি বস্তু? চলো দেখেই আসবে, চলো কি বস্তু। উল্লাসের সঙ্গে একটা কৌতুক রহস্য ফুটে ওঠে হরিসাধনের মুখে। মনে হচ্ছে তার সুখ ঐশ্বর্যের খবর আস্তে আস্তে ভাঙছেন বন্ধুর কাছে। যখন বাড়ি দেখাচ্ছিলেন তখন গোয়ালঘর, খামার বাড়ি এসবের কথা তোলেননি। এমনি শুধু বাড়ি দেখেই তো মোহিত হয়ে উঠেছেন শিবানন্দ। আসবার আগে ধারণা করতে পারেননি এত বড় বাড়ি করতে পেরেছেন হরিসাধন। স্কুল মাস্টার মানুষ, যা কিছু রোজগার করেছেন খোলা পথে, চোরা পথের কারবার নেই। অথচ সেই সামান্য আয় থেকেই চেষ্টা চরিত্র করে প্রথমে বাড়ির চৌকাঠে পা দিয়েই একটা বোকার মতো কথা বলে বসেছিলেন শিবানন্দ। ওই ধারণা ছিল না বলে ফেলেছিলেন, এই পুরো বাড়িটাই তোমার নাকি হে? আর সেই সময় হরিসাধনের ওই তেলা তেলা পরিতৃপ্তির হাসিটি প্রথম দেখতে পেয়েছিলেন, যেটা আগে কখনো দেখা যেত না। শিবানন্দ প্রশ্নে হরিসাধন কষ্টের মুখে বিনয় এনে বলেছিলেন, এই ভাই করেছি এইটুকু মাথা গোজবার আশ্রয়। গিন্নির বায়না ছিল দোতলা। আমি বললাম না, আগে একটু বড় করে একতলাই হোক। একটু ছড়িয়ে ছিটিয়েই যদি না থাকতে পেলাম তো এই সরসুনায় বাড়ি করা কেন? আমার শ্যামপুকুরের গণেশ গোসালেন কি দোষ করেছিল? তবে এইবার মনে করছি দোতলায় হাত দেব। অবশ্যই এখন আমার 3 বিঘা ঘরেই চলে যাচ্ছে। তবে ছেলে বেটাদের তো বিয়ে দিতে হবে, তখন আবার ঘরদোর করতে যাব কোথায়? লাগিয়ে দিলাম খানছয়। আর সামনে ভাই এই দরতলা, আমাদের বৌদির চিরকালের স্বাদ। শিবানন্দর মনে হলো কথার ধরনটা যেন বদলে গিয়েছে হরিসাধনের। বেশ কেমন একটু আত্মস্থ আত্মস্থ ভাব এসেছে ভঙ্গিতে, সুরেতে। বাড়ির খোলামেলা ভাব আর পূর্ব দক্ষিণের প্রসাদ প্রসন্নতা দেখে ক্ষণে ক্ষণে উচ্ছ্বসিত হয়েছেন শিবানন্দ। আর নিজে নিজেই অবাক হয়ে লক্ষ্য করেছেন, হরিসাধন যখন পঞ্চমুখ হয়ে ব্যাখ্যা করে চলেছিলেন বাড়ি করতে কিভাবে তিনি ইট না কিনে পাঁজা পুড়িয়ে ইট করিয়েছেন, চুন না কিনে রুটিন পুড়িয়ে চুন করিয়েছেন, আর কিভাবে রোদে জলে জড় হয়ে মিস্ত্রিদের সঙ্গে খেটে খুঁটে তবে এইটি করে তুলেছেন, তখন বিরক্ত হয়ে ওঠার বদলে বরং বিস্ময় বিমুগ্ধ হয়ে শুনেছেন তিনি। ভাবেননি, ও হরিসাধন কি কথা বলছে, বরং শুনেছেন আর নিজেকে কেমন বোকা বোকা বেচারি বেচারি ঠেকেছে। মনে পড়েনি সেই স্কুলের আমল থেকে একসঙ্গে পড়তে পড়তে হরিসাধন বিয়ে ফেল করে একটা আজে বাজে স্কুলে ঢুকে পড়ে সেখানেই মাস্টারি করতে করতে জীবন
জীবন কাটিয়ে দিয়েছেন। আর শিবানন্দ দুবার MA পাশ করেছেন, উচ্চতর গবেষণায় ডিফিল হয়েছে, আর প্রায় সেই প্রারম্ভ থেকেই ভালো কলেজে অধ্যাপনা করে এসেছেন। মনে পড়েনি হরিসাধনের মহিমা দেখে। এই মহিমার সামনে নিজেকে কেমন পরাজিত মনে হচ্ছে শিবানন্দের। তা পরাজিতই বই কি, জীবন যুদ্ধে পরাজিত। শিবানন্দ কি করতে পেরেছেন? কিছু না। রাসবিহারী এভিনিউর ওই দোতলা ফ্ল্যাটটুকুতেই জীবন কেটে গেল। কোনোখানে 1-6টা জমিও কিনতে পারেনি। ছেলে মেয়ে 3টেকে লেখাপড়া শিখিয়েছেন এই পর্যন্ত। তাও ছেলেটাকে বাইরে পাঠিয়ে একটু হোমরা চমড়া করিয়ে আনবার ইচ্ছেটাও তো আকাশ কুসুম হয়ে থেকে গেছে। অথচ হরিসাধনের 5-6টি ছেলে মেয়ে, একটা মেয়ের বিয়েও দিয়ে ফেলেছে। না, সংসার করা এদেরই সাধে, ভেবেছেন শিবানন্দ। যখন হরিসাধন ছাদের সিঁড়ি পর্যন্ত টেনে নিয়ে গিয়ে সিঁড়ির ঘরটা খুলে ধরে আপন্ন বিশ্রান্ত হাস্যে বলেছেন, এইটি হচ্ছে গিন্নির পুজোর ঘর। দেয়ালে একটা আলমারি বসিয়ে দিয়েছি, পুজোর বাসনপত্র থাকবে। সামনে ওই তুলসী মঞ্চ, ইঁদুর বাড়ি, চাই তো সব। কি মশলা সহযোগে ছাদ গাঁথলে সে ছাদ আর ফাটে না, সে সম্পর্কে নাতি দীর্ঘ একটা বক্তৃতা দিয়ে বন্ধুকে টেনে এনেছেন হরিসাধন এই গোয়ালে। তাহলে বরং বড় খাটাল। সেখান থেকে সরে আসতে আসতে শিবানন্দ হেসে বললেন, আর হরিসাধন বললেন, চলো খামার বাড়িটাও দেখিয়ে আনি, দেখলে খুশি হবে। খামার বাড়িটা কি বস্তু তা দেখা হয় শিবানন্দ, আর দেখে খুশিও হন। বাস্তবিক ধারণা করা সম্ভব নয়। হরিসাধন অমন করে বুঝিয়ে না দিলে বোধগম্যই হতো না। ওই সব বস্তা বস্তা মুগ, কড়াই, ছোলা, মটর হরিসাধনের নিজের খেতে। শুনেছিলেন বটে অনেকদিন আগে হরিসাধন স্ত্রীর গয়না বিক্রি করে আকণ্ঠ ঋণ করে একটা বাগান পুকুর সমেত বড়সড় জমি কিনে ফেলেছেন। কিন্তু সেই বড়টা যে এত বড় তা ভাবতেই পারেননি শিবানন্দ। নাকি ক্রমশ পরিসর বাড়িয়ে চলেছেন হরিসাধন? মাকড়সা যেমন জাল বাড়িয়েই চলে। খামার বাড়ি থেকে বেরিয়েই পুকুর ধারে এসে পড়েন হরিসাধন। দিব্যি টলটলে জল ভর্তি পুকুর। সেই পুকুরের প্রতিচ্ছবি বুঝে হরিসাধনের দুই চোখে। পোনা ছেড়েছি কিছু, দিব্যি মাছ দিচ্ছে ভাই। আমার মেজ ছেলেটার তো কাজই হচ্ছে ছিপ নিয়ে বসে থাকা, মর্সি হুইল সুতো, এই নিয়েই। কিন্তু ততক্ষণে কথা থামিয়ে দিয়েছেন শিবানন্দ। বিচলিত স্বরে বলে উঠেছেন, বলো কি হরিসাধন, তুমি যে তাজ্জব করলে। ক্রমশই চমৎকৃত হয়ে যাচ্ছি। পুকুরে মাছ পর্যন্ত শিখলে কোথায় এত? হরিসাধনের মুখে প্রত্যেকটি রেখায় ফুটে ওঠে সেই আত্মপ্রেম মসৃণ পরিতৃপ্তির হাসিটি। শিখতে হয়েছে ভাই, রীতিমতো খেটে খুঁটে শিখতে হয়েছে। কাটা চাই। আরামকে হারাম না করতে পারলে আর সংসারে শ্রীবৃদ্ধি হয় না। তা ভাই তোমাদের শুভেচ্ছায় গিন্নিটিও এটা খুব বুঝতে শিখেছেন। রাত 4টে থেকে রাত 12টা পর্যন্ত খাটছে দুটি মানুষ। দেখাবো, ওর ভাড়াটিও দেখাবো। বললে বিশ্বাস করবে না, বছরের জিনিস সব ভাড়ারে ভর্তি। বড়ি, আচার এইসব বানাতে ছোটোখাটো একটা জালতির ঘরে পরিয়ে নিয়েছেন। শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছেন শিবানন্দ। মুগ্ধ হতে হতে ক্লান্ত হচ্ছেন, কিন্তু হরিসাধন অক্লান্ত। আজ এইটুকু, বাকিটা পরের দিন। প্রথম অংশ শুনলেন, পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস ডিসি ব্লগস। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করবেন, এবং ততক্ষণের জন্য টাটা।